অবিবাহিত একজন নারী বা পুরুষের একাকিত্বর চাইতে বিবাহিত নারী বা পুরুষের একাকিত্ব বেশি ভয়ঙ্কর। কারণ অবিবাহিত মানুষ যখন একাকিত্বে ভোগে তখন তার একাকিত্ব দূর করার জন্য অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে কথা বলে সময় কাটায় বা একাকিত্ব দূর করে। কিন্তু বিবাহিত একজন নারী বা পুরুষ খুব সহজেই অন্য একজন নারী বা পুরুষের সঙ্গে কথা বলে নিজের একাকিত্ব দূর করতে পারে না। তারা অন্য কারো সঙ্গে কথা বলতে না পারার কারণ হচ্ছে যতই একাকিত্বে ভুগুক না কেন তারা নিজেদের সঙ্গীকে ঠকাতে চায় না। কিন্তু এখনকার মানুষজন যখনই একাকিত্ব অনুভব করে অথচ তার স্বামী বা স্ত্রী তাকে সময় না দেয় তখনই পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হলো, কয়েকটা জীবন নষ্ট হলো, এর পেছনে কিন্তু একজন জীবন সঙ্গী দায়ী। অথচ একজন মানুষ যখন পরকীয়ায় জড়ায় তখন তার দিকটা কেউই দেখে না। সবাই সেই পরকীয়ায় জড়িত নারী বা পুরুষেরই দোষ দেয়, বলে যে সে ভালো না, কারণ সে পরকীয়ায় জড়িয়ে একটা সামাজিক নীতি বিরুদ্ধ কাজ করেছে এবং ধর্মীয়ভাবে বিশাল বড় একটা পাপ করেছে। অনেক নারী পুরুষ রয়েছে যারা যৌবনে পা রাখার পর থেকেই চরিত্রহীন। তাদের বিষয়টা ভিন্ন। তাদেরকে আপনি যতই সময় দেন, যতই যত্ন করুন, তারপরেও তারা পরকীয়ায় জড়াবে, কারণ তারা চরিত্রহীন। তারা তাদের অভ্যাস পাল্টাবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এরকম অনেক নিরীহ স্বামী বা স্ত্রী রয়েছে যারা না বুঝে পরকীয়ায় জড়ায়, অথবা স্বামীর উপর বা স্ত্রীর উপর জেদ খাটিয়ে পরকীয়ায় জড়ায়, কারণ তাদের স্বামী বা স্ত্রী তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেয় না। অনেক বলার পরেও, অনেক অনুরোধ করার পরেও, অনেকভাবে বোঝানোর পরেও তারা যখন সময় না দেয় তখন সেই নিরীহ স্বামী বা স্ত্রীগুলো অন্যের কাছে নিজের মনের দুঃখ প্রকাশ করে। আর যখন একজন তৃতীয় ব্যক্তির কাছে নিজের সাংসারিক কথাবার্তা বা নিজের স্বামীকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে কথাবার্তা বলা হয় তখন কিন্তু সেই তৃতীয় ব্যক্তি তাদের দুজনের মাঝখানে ঢোকার একটা রাস্তা পেয়ে যায়, আর সেই রাস্তা থেকেই তৈরি হয় পরকীয়া। বর্তমান যুগে একজন চরিত্রবান সঙ্গী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তাই আপনার ঘরে যদি একজন চরিত্রবান স্ত্রী বা স্বামী থেকে থাকে তাহলে তার যত্ন নিন, তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন, যেন আপনার এই মূল্যবান সম্পদ আপনার ভুলের কারণে আপনার জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্বাস করুন, একজন মানুষের জীবনে টাকা পয়সার চাইতে মানসিক প্রশান্তি বেশি প্রয়োজন।